আল্লাহর ভালোবাসায় আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসায় আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, এবং সেটাকে আল্লাহর ভালোবাসা হিসেবে দেখা, এবং সৃষ্টির ক্ষতি করাকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ হিসেবে দেখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে দেখা। যেমন একটা হাদিস শরীফ আছে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে আমি তো অসুস্থ ছিলাম, তোমরা আমাকে দেখোনি, আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার দাওনি, আমি পিপাসার্ত ছিলাম, পানি দাওনি, আমি বিপন্ন ছিলাম, আমাকে আমার মুসিবতের সময় আমার সংকটে আমার পাশে দাঁড়াও নেই, এভাবে আমি অসহায় ছিলাম, ঋণগ্রস্ত ছিলাম, বিভিন্ন মুসিবতে ছিলাম, তোমার ক্ষমতা ছিল, আমি তোমার সাহায্য চেয়েছিলাম, তুমি আমাকে সাহায্য করনি, অথচ তোমার ক্ষমতা ছিল, সেই ক্ষমতাও আমি তোমাকে দিয়েছিলাম, অথচ তুমি আমাকে আমাকে দেখোনি। মানুষ খুব বিস্মিত হয়ে বলবে, আল্লাহ আপনি ক্ষুধার্ত, অসুস্থ, বিপন্ন, ঋণগ্রস্ত, আপনি অসহায়, সংকটে, এটা অসম্ভব ব্যাপার, এটা তো হতে পারে না। তখন আল্লাহ বলবেন, না, আমার বান্দারা, আমার সৃষ্টি যখন ছিল ওদের ওইটাই আমি হওয়া, ওইটা করলেই আমাকে করা হইতো। তার মানব জীবনের সাথে, মানুষের সাথে, মানুষের ভালো মন্দের সাথে আল্লাহ এমন নিবিড় ভাবে জড়িত, এমন ভাবে জড়িত তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে আল্লাহ ওইটাকেই আল্লাহকে করা, মানুষের কল্যাণ করা, ওইটাই সৃষ্টির সবাই আল্লাহ তাআলার ইবাদত, এবং সৃষ্টির অকল্যাণ করাই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ।